শয়তান কখনই কোনোভাবে তার শয়তানি ছাড়ে না। সে যেখানেই থাকুক দূর থেকে হলেও শয়তানি করে। ইবলিশ শয়তান যেমন মানুষের কাঁধে ভর করে দূরে থেকে ছদ্মবেশে, এইরকম হাসিনা হচ্ছে একটা ইবলিশ শয়তানেরও ওস্তাদ গুরু, যে বেঁচে থাকলে হয়তো বা ফেরাউন তার কাছে মুরিদ হয়ে যেত, ফেরাউনও তার কাছে মুরিদ হয়ে যেত। হাসিনা এত বড় একজন ফেরাউন, সেই ফেরাউন দেশের বাইরে বসে, কলকাতায় আমরা শুনেছি যা কি অফিস করেছে, ওইখানে বসে কিছু এইখানকার বাংলাদেশে যারা কিছু মূর্খ কর্মী আছে, যে যাদের নেত্রী 300 এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে, তারা দূরে বসে বিদেশে বসে দিক নির্দেশনা দিবে, আর মূর্খগুলো এইখানে এসে জনগণের হাতে পিটানি খাবে। এই আর কিছু না, পুনর্বাসন বলতে কোনো কিছুই নাই। এই দেশের জনগণ বেঁচে থাকতে এই দোসরদেরকে আর কখনো কোনোদিন পুনর্বাসন করতে দিবে না। কারণ জুলাই যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে ছোট ছোট শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, কৃষক, শ্রমিক, দিনমজুর সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, সামিল হয়েছে। সবার আন্দোলনের প্রচেষ্টাই একটা বিপ্লব ঘটেছে, গণ অভ্যুত্থান। স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি আমরা, নতুন করে আবার দ্বিতীয়বার স্বাধীন হলো দেশ। আপনার কিছুদিন আগে, 1 বছর আগে আপনি কথা বলতে পারেন নাই, আমি কথা বলতে পারি নাই। এই ফ্যাসিস্ট হাসিনা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের চলাচলের স্বাধীনভাবে চলাচলের ইটা কেড়ে নিয়েছে। কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, স্বাধীনভাবে চলতে পারে নাই। বেঁচে থাকা মানুষ যে বেঁচে থাকবে, এখান থেকে যে বাড়ি ফিরে যাবে তার কোনো নিশ্চয়তা ছিল না। কথা বললেই গুম হতে হয়েছে।